আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পুষ্টিগুণে ভরা কচু সহ কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না। গলা ধরার ভয়ে আমরা অনেকেই কচু বা কচু শাক খাই না, তবে আজ আমি আপনাদের সামনে যে প্রসেসে শেয়ার করব, আশা করছি গলা ধরার কোনো চান্সই নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বাজারে অনেক ধরনের কচু পাওয়া যায়, আবার বাড়ির আঙিনার আশেপাশে দেখবেন কচু পাওয়া যায়। আমি আজ নিয়েছি এখানে লাল কচু। এটা হচ্ছে পানি কচু, আবার অনেকে বলে থাকে জল কচু। এই কচু অন্য কচু থেকে মিষ্টি লাগে। কচু কাটার সময় অবশ্যই হাতে সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে নেবেন, এতে করে হাত চুলকানোর ভয়ও থাকবে না, আবার হাত কালো হওয়ার কোনো চান্সও থাকবে না। কচু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি এখানে তরকারিটা কষিয়ে ফেলেছি। কচুগুলো আমি আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি অ্যাড করব আগে থেকে কেটে রাখা কচু। এখানে আমি সামান্য পরিমাণ দেখেছেন পানি অ্যাড করেছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কচুটা আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। এখন আমি উপরে কিছু পরিমাণ কাঁচামরিচ ছিটিয়ে দেব, এতে করে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলে